দর্শক, আমাদের নেক্সট রেসিপি হলো রেশমি কাবাব। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে রেশমি কাবাব তৈরি করতে দেখে নিন। রেশমি কাবাব উপকরণ: লেবুর রস 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মুরগির মাংস 500 গ্রাম, ঘি 1 টেবিল চামচ, ডিম 1টি, ময়দা 1 টেবিল চামচ। দর্শক দেখে নিলেন রেশমি কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগে। তাহলে চলুন এবার দেখে নিই কীভাবে রেশমি কাবাবটি আপু তৈরি করেন। আমি এখন রেশমি কাবাব শুরু করে দিচ্ছি তৈরি করা। আচ্ছা, সিম্পল জিনিস লাগবে। লেমন জুস প্রথমেই দিচ্ছি, কারণ মেরিনেশনের জন্য লেবুর রসটা খুবই ভালো। আর শীতের সময় দেখা যায় যে বিফ যদি আমরা ইউজ করি তাহলে একটু লেবুর রস, একটু পেঁপে বাটা, এই দুটো যদি দেওয়া যায় খুব তাড়াতাড়ি মাংস নরম হয়ে যায়। তো মাংস নরম করার জন্য লেবুর রস এবং পেঁপে বাটা, বিশেষ করে পেঁপে বাটা তো অসাধারণভাবে মানে সফট করতে কাজ করে। তো আপনাদের কুইক যদি চান কাবাব খেতে তাহলে অবশ্যই আপনারা পেঁপে বাটাটা ব্যবহার করবেন। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, টক দই 1 টেবিল চামচ পরিমাণ, তারপর যাচ্ছে গরম মশলা পাউডার, একটু কাঁচামরিচ পেস্ট, এখানে ঝালটা কাঁচামরিচেরই যাবে, আর পুদিনা পাতা পেস্ট। এই হলো উপকরণ। একটু যাচ্ছে সল্ট, লবণ দিব। এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করা যায়, অথবা আমরা নর্মাল ঘি বা তেলও ব্যবহার করতে পারি। তো আমি এখানে আসলে অ্যাকচুয়ালি একটু মানে বাটার অয়েল ঘিটা দিব, কারণ ঘির একটা ফ্লেভার আসে খুব ভালো। চাইলে আমরা গরুর মাংস দিয়ে যদি করি তখন কিন্তু সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে। যেহেতু আমি চিকেন দিয়ে করছি সেজন্য সর্ষের তেলটা দিচ্ছি না, আমি একটু ঘি দেব। চিকেন দিয়ে করছি। হ্যাঁ, আমি চিকেন দিচ্ছি, কারণ চিকেনটা হয় কি অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়। আর গরুর মাংস আজকাল দেখা যায় অনেকে খেতেও চায় না নানান কারণে, কোলেস্টেরলের কারণে। তো সেই জন্য চিকেনটা যেহেতু প্রেফার করে লোকজন, ঘি দিলাম একটু, সব একসাথে মিক্স করে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় কাবাব যখন আমরা তৈরি করব ম্যারিনেট করে রাখতে হবে, একেবারে ঢেকে হাইড করে। নর্মাল ফ্রিজে আমি যদি চাইলে 10-12 ঘন্টাও রেখে দিতে পারি। আচ্ছা, যখন মানে খাবো তখন জাস্ট গ্রিল করে নিলাম। সবচেয়ে টেস্ট হয় তুমি চারকোলে তৈরি করো, মানে কয়লা নিচে দিয়ে উপরে যদি দেওয়া যায় তাহলে ওইটার টেস্ট কিন্তু কোনো কিছুর সাথেই আসে না, যেটা আমরা বলি বারবিকিউ। জি আপু। তবে আমরা এখন প্যানে করব, যেহেতু ননস্টিক ফ্রাই প্যানও ভালো হয়। জি আপু। আমি এখন শুরু করছি। আর তুমি তো পুষ্টি তথ্যের অবশ্যই জন্য আপু আছো। আমি যেটা বলতে চাচ্ছি আপু, দেখেন সেটা হচ্ছে আমরা কিন্তু সাধারণ মানুষ জানে দর্শক যে চিকেন থেকে শুধুমাত্র আমরা প্রোটিনটাই পাচ্ছি। প্রোটিন তো আমরা অবশ্যই পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। পাশাপাশি কিন্তু আপু আমরা এখান থেকে নায়াসিন পাচ্ছি, ভিটামিন B6 পাচ্ছি, যেটা কিন্তু আমাদের হজমে অনেক বেশি হেল্প করছে। সেই সাথে চিকেনের ভিতরে দর্শক প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যেটা কিন্তু আমাদের হাড় এবং দাঁত গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো গ্রোয়িং এজ বাচ্চাদের জন্য বলি আমি, সব বয়সী লোকেদের জন্য কিন্তু একটা পরিমাণ মতো চিকেন প্রতিদিন বা সপ্তাহে 3 দিন গ্রহণ করাটা উচিত। এখানে আরও যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি, পুদিনা পাতা, কাঁচামরিচ, আর এবারে দিচ্ছি ডিমের সাদা অংশ, এগ হোয়াইট। আর এখানে আমি লাস্টে যেটা করব, ময়দা 1 টেবিল চামচ দেব। ময়দাটাও বাইন্ডারের কাজ করবে। আপু সবাই কিন্তু জানে কি জানেন, ডিম হচ্ছে প্রোটিন, বাট ডিমের ভিতরে কিন্তু প্রোটিনের ভ্যারিয়েশন আছে। এই যে আমরা এখানে সাদা অংশটা ব্যবহার করলাম, এখানে কিন্তু এই প্রোটিনটার নাম কিন্তু অ্যালবুমিন, যেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, আমাদের ব্লাড যে সার্কুলেশনটা সেটাকে ঠিক রাখছে। আর হোয়াইট যেটা হলুদ অংশ, ওইটার প্রোটিন কিন্তু গ্লোবিউলিন। তবে অ্যালবুমিন যেটা তুমি বললে, এটা অত্যন্ত এসেনশিয়াল, আমাদের বডিতে প্রয়োজন। আর এটা সব কিছু থেকে পাওয়া যায় না, স্পেসিফিক কিছু মানে খুবই স্পেসিফিক কিছু ফুড, আর খুবই মানে খুবই ভালো সোর্স হচ্ছে এই এগ। সেই জন্যই তো বলে ব্রেকফাস্টে প্রতিদিন একটা করে ডিম খান, কারণ একটাই। অনেকেই আছে জানো, মানে ক্রাশ ডায়েট করে, সারাদিন কিছু খায় না, সকালবেলাও দেখা যায় যে, অথচ আমাদের সকালের খাবারটাই
সবচাইতে হ্যাভি হওয়া উচিত। জি আপু, মানে আমাদের ভাষায় আমরা যদি বলি আপু, মানুষকে বোঝার সুবিধার্থে তখন কিন্তু আমরা এইভাবে বলি যে আপনারা সকালে খাবেন একদম রাজার মতো, দুপুরে খাবেন রাজপুত্রের মতো, আর রাতে খাবেন প্রজার মতো। ননস্টিক ফ্রাই প্যানেই করব। একটু বড় প্যান নিলাম যেহেতু আমি স্টিক ব্যবহার করেছি। জি আপু। এখানে আমি একটু ঘি দিচ্ছি, অল্প একটু ঘি দেব, কারণ তেলও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। একটুখানি দিচ্ছি, খুব বেশি পরিমাণে দেব না, জাস্ট ফ্লেভারটা আসবে। আচ্ছা, ওতেই দেখা যাবে যে হয়ে যাবে। আর অনেক সময় ঘি আমাদের না খাওয়া উচিত, মাঝে মাঝে। দিয়ে দিলাম আমি, আস্তে আস্তে গরম হোক, কারণ একবারে হয়ে গেলে দেখা যাবে যে অনেক বেশিটাই হয়ে যায়। উপরে আমি যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি উপরে। এরপর যেটা করব, ঢেকে দেব। আমরা কিন্তু আপু নর্মালি কাবাবের যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে গিয়ে যখন ভ্যারাইটিস কাবাব দেখি তখন কিন্তু ভাবি হোয়াইট কাবাব। তো আজকে দেখছি যে এই হোয়াইট কালারটা কিভাবে আনা যায়, বা এবং সুস্বাদু স্বাদ থাকবে এবং সাথে স্বাস্থ্যকর হবে সেটাই। খুব সুন্দর একটা কালার এসেছে, কিছুটা গ্রিনিশ ভাব আছে, আবার কিছুটা হোয়াইট। হয়েই গেছে, আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি, চুলা তৈরি হয়ে গেছে। আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি, সালাদ অ্যাড করছি এখানে, কারণ যেহেতু আমার ভেজিটেবলের এখানে অভাব আছে, তো ভেজিটেবলটা যেন আমি এখান থেকে পাই। লিফি ভেজিটেবল একটু বেশি করেই দিচ্ছি। লেটুস পাতা দিলাম, তার সাথে একটু গাজর অ্যাড করব, গাজর, তারপর শসা দিলাম। এর সাথে কিছু না, জাস্ট 1 কাপ ভাত, রুটি বা পরোটা, কমপ্লিট একটা প্লেট হয়ে যাবে, বিল হয়ে যাবে তোমার জন্য। খুবই সুন্দর লাগছে আপু, এবং সবথেকে বড় কথা খুব ইয়াম্মি লাগছে দেখতে। দর্শক, রেশমি কাবাব তৈরির প্রস্তুত প্রণালীটি দেখে নিন আরেকবার। প্রথমে পাত্রে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, টক দই, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা বাটা, লবণ, মুরগির মাংস, ঘি, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। এবারে মেরিনেট করা মাংস টুথপিকে গেঁথে নিন। ফ্রাই প্যানে ঘি দিন, এতে মেরিনেট করা মাংস ঢেকে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রেশমি কাবাব।